নমস্কার বন্ধুরা, আমি মিতালিজ হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রচণ্ড গরমে যখন জীবন হাঁসফাঁস, তখন এক গ্লাস শরবতই কিন্তু আমাদের স্বস্তি এবং শান্তি এনে দিতে পারে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাকা আমের শরবত বা ম্যাঙ্গো শেক। খুব কম উপকরণে তৈরি করে নেওয়া যায় এই দুর্দান্ত স্বাদের শরবতটি। আমি হাফ লিটার দুধ জাল দিয়ে নিয়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি। একটা বড় আম নিয়েছি, পাকা আম। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি 2 গ্লাস ম্যাঙ্গো শেক করব, সেই অনুযায়ী আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া আমগুলো মিক্সির বড় জারটিতে আমি দিয়ে দিলাম। আমি 2 গ্লাস ম্যাঙ্গো শেক করব, সেই অনুযায়ী আমি উপকরণ নিচ্ছি। এবার আমি একটি বড় কফি কাপ দুধ নিয়ে নিচ্ছি আমের সঙ্গে। আপনারা 2 কাপ, চায়ের কাপে 2 কাপ দুধ নিয়ে নিতে পারেন, বা একটি বড় কাপের 1 কাপ। এবার আমি 2 চামচ মিছরির গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চিনিও নিয়ে নিতে পারেন, চিনিও ইউজ করতে পারেন। আমি চিনিটা কম ইউজ করি, চিনির বদলে মিছরিটাই আমি বেশি ইউজ করি, তাই আমি 2 চামচ মিছরি দিয়ে দিলাম, মিছরির গুঁড়ো। আপনারা যতটা মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। পাকা আম যেহেতু মিষ্টি একটু হয়, ভালো মতনই মিষ্টি হয়, তাই আমি মিষ্টির পরিমাণটা কমিয়ে দিলাম। এবার আমি মিক্সির জারটা ঢাকনা বন্ধ করে 30 সেকেন্ড চালিয়ে নিলাম। তারপরে দেখে আমি আরও 30 সেকেন্ড চালিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো শেক বা পাকা আমের শরবত। অপূর্ব খেতে হয় এই শরবত। গ্লাসে শরবত ঢালার পর আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আইসক্রিম, যেন শরবতটির টেস্ট আরও বেড়ে যায়। 5 মিনিটে এই শরবতটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এবং টেস্টও হয় দুর্দান্ত। আপনারাও আমার মতন তৈরি করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।